বিক্রমগড় রাজ্যের রাজা চন্দ্রশেখর ছিলেন ভীষণ ন্যায়পরায়ণ, বুদ্ধিমান ও প্রজাবৎসল। প্রজাদের সুবিধা অসুবিধার কথা জানবার জন্য তিনি কোনো দূতের অপেক্ষায় থাকতেন না, মাঝে মাঝে নিজেই বেরিয়ে পড়তেন রাজ্য পরিদর্শনে। এমনই একদিন রাজা রাজ্য পরিক্রমা করে জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছিলেন। সূর্যের সোনালি আলো, মাটির গন্ধ, পাতার মরমর শব্দ ও মৃদু বাতাস, আহা, সব কিছু মিলিয়ে অত্যন্ত শান্ত মনোরম পরিবেশ তৈরি হয়েছিল ওই জঙ্গলের মধ্যে। আশ্চর্য, এমন শব্দ থেকে আসছে? কার এত দুঃসাহস? প্রহরী, চারিদিকটা একটিবার দেখে এসো তো। আমার রাজ্যে এত দুঃসাহস কি করে হয়? আজ্ঞে মহারাজ, আমি এখনই দেখছি। তৎক্ষণাৎ রাজপ্রহরী ও মহারাজ দুজন মিলে গোটা বনের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো ঠিক কোথা থেকে আসছে ওই অদ্ভুত শব্দ, মারো মারো, লুঠো লুঠো। হঠাৎ মহারাজ দেখতে পেল গাছের ডালে বসে এক তোতা ওই অদ্ভুত শব্দ করছে। আরে, এ তো ভারী আশ্চর্য ব্যাপার। আমি তো জানি তোতা সাধারণত মিষ্টি মিষ্টি কথা বলে, এ গালি কেন দিচ্ছে আর লুটপাট করার কথাই বা কেন বলছে? সামান্য পাখির কথায় গুরুত্ব না দিয়ে রাজা পুনরায় তার মহলের দিকে যাত্রা শুরু করল। কিছু দূর যাওয়ার পরে রাজা একটি সুন্দর আশ্রমের কাছে পৌঁছয়। আশ্রমের চারিদিকে সবুজ বনরাশি ও ফুলের সুমিষ্ট গন্ধ, সে এক মনোরম দৃশ্য। রাজা ঠিক করে আশ্রমের ভিতর থেকে ঘুরে আসার। সুস্বাগতম, সুস্বাগতম মহারাজ, আপনাকে আমাদের আশ্রমে স্বাগতম। রাজার পা ওখানেই থেমে গেল এবং রাজা ভীষণ অবাক হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলেন, আরে, এ তোতা তো বেশ মিষ্টি কথা বলছে। এ তো একদম আগের তোতার মতোই, একই রং, একই জাত, সেই একই নীলাভ আভা, কিন্তু কথার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এমন সময়ে আশ্রমের ভিতর থেকে এক ঋষি বেরিয়ে এলেন আর বললেন, আসুন মহারাজ, আমাদের আশ্রমে আপনাকে স্বাগতম। হ্যাঁ, নিশ্চয়, আসবো বলেই তো এলাম। আসুন মহারাজ, আসুন। পূজার প্রসাদ ও আশ্রমের ফল মিষ্টি দিয়ে আশ্রমবাসী রাজামশাইকে আপ্যায়ন করল। রাজামশাইও তাদের আতিথেয়তায় অত্যন্ত খুশি। আসুন মহারাজ, আমাদের আতিথেয়তায় কোনো ত্রুটি হয়নি তো? প্রসন্ন, তুমি এখন আসতে পারো। একদম না, আমি ভীষণ আপ্লুত। হে ঋষিবর, একটা কথা জিজ্ঞেস করছি। আসবার সময়ে বনের মধ্যে একটি তোতা দেখেছিলাম, আর এখানে এসেও একটি তোতা দেখলাম। আগেরটা মারো মারো, লুঠো লুঠো বলছিল। দুজনের রং এক, জাতও এক, কিন্তু এটা কি করে হতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন মহারাজ। ওই তোতা দুটো আসলে একই মায়ের বাচ্চা। দুটোর জন্ম একই বাসায়ও হয়েছে। দুটোরই গায়ের রং ও আওয়াজ সবই এক, কিন্তু দুটো বড় হয়েছে সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায়। একটা তোতা পড়েছে ডাকাতের হাতে, যে কিনা রোজ ডাকাতের গালি শুনতো, ডাকাতের কথা শুনতো, আর এইগুলোই শিখে গেছে, মারো মারো, লুটো লুটো। আর অন্য তোতাখানা আমাদের এই আশ্রমে। এখানে ঋষিদের মুখে মধুর বাণী শোনে, ভালো ভালো কথা শোনে। মহারাজ, দোষ তো ওই তোতার নয়, দোষ হলো সঙ্গতের। যেমন বাতাবরণ তেমনি ভাষা, আর ওই রকমই ব্যবহার। মানুষের সাথেও ঠিক এমনই হয়। মানুষ যেমন লোকজনের সাথে মিলেমিশে করে, তেমনই তার আচার ব্যবহার তৈরি হয়। রাজা ঋষির কথায় কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আপনি ঠিকই বলেছেন ঋষিবর। এটা কোনো তোতার গল্প নয়, এটা পুরো মানব সমাজের গল্প। সঙ্গই মানুষকে সাজায়, আবার সঙ্গই মানুষকে বিগড়ায়। মানুষ তো আসলে নির্দোষ,
আশেপাশে যেসব লোকজনের মাঝখানে বড় হয় তার উপরেই সবকিছু নির্ভর করে। হে ঋষিবর, যে শিক্ষা আজ আপনি আমায় দিলেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে আমার রাজ্যের সকল শিশুরা যেন সৎসঙ্গে বড় হয় সেদিকে নজর রাখব। তাতে ওদের মনটাও শুদ্ধ হবে আর আচার ব্যবহারও ভালো হবে। ঋষিবর, তবে আজ আমি আসি। এই বলে মহারাজ পুনরায় মহলের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ঋষিও ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করছে। ভগবান আপনার সহায় হোক। কথাতেই আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। কি বন্ধুরা, তাই তো?